আমি সুমনের সাথে দেখা করতে চাই। ডাকুন ওকে। এখন অপেক্ষা কেন করাচ্ছে? আসলে ব্যাপারটা হচ্ছে কি, দিদি আসলে সুমনের ব্যাপারে আমাদের মুখ থেকে অনেক প্রশংসা শুনেছে, সেই কারণে ওর সঙ্গে দেখা করার জন্য ব্যস্ত হয়েছে। আপনারা সবাই এত চুপ কেন? কোনো সমস্যা? না, আসলে ব্যাপারটা হলো যে কাঞ্চন আর সুমন এই দুজনে মিলে মন্দিরে গিয়েছিল, এখনো ফিরে আসেনি। আসলে ব্যাপারটা হলো যে দিদি অপেক্ষা করাটা পছন্দ করে না। ঠাকুর সাহেব, আমি এটা মেনে চলি যে যে ব্যক্তি সময়ের কদর করতে জানে সেই ব্যক্তি জীবনের যে কোনো দায়িত্ব খুব সহজেই পালন করতে পারে। কিন্তু যে ব্যক্তি সময়ের কদর করতে জানে না সেই ব্যক্তি জীবনের যে কোনো দায়িত্ব পালন করতে সবসময় অসফল হয়। কাঞ্চন, এই গাড়িগুলো দেখছিস? তোর শ্বশুরবাড়ির লোক চলে এসেছেন। এবার তুই ওনাদের উত্তর দিবি যে তোর এই জয়ের জন্য আমাদের দেরি হয়ে গেছে। এতে জয়বাবুর কি দোষ? আমাদের গাড়িটাকেও আজই খারাপ হতে হলো। ঠিক আছে বাবা, ঠিক আছে। দোষটা জয়ের নাকি আমাদের গাড়ির সেটা আমরা পরে ভাববো, এখন ভেতরে যাই। চলো। আরে আরে কাঞ্চন, এই দিক দিয়ে নয়, ওইটা দিয়ে চল। চলো। দেবেন্দ্র, যাও গিয়ে দেখে এসো মেঘনা এখন এলো না কেন। দেখুন, পুজোর শুভ সময় পেরিয়ে যাচ্ছে, আপনারা পুজোর জন্য এখানে আসুন। ওরা দুজন কোন মন্দিরে গেছে যেখানে এত দেরি হচ্ছে? এই তো এসেই পড়বে ওরা দুজন। ধনরাজ, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে, একটু এসো আমার সাথে। আসি দিদি। তুমি জয়ের জন্য এ কেমন মেয়ে পছন্দ করেছো? আর ওই সুমন যদি এতটাই দায়িত্ব জ্ঞানহীন হয় তাহলে আমাদের কোন কাজের? কি লাভ হবে এই সম্বন্ধটা করে? দেরিতে আসার জন্য আমি ক্ষমা চাইছি। আপনাদের আমাদের কারণে অপেক্ষা করতে হয়েছে, সেই জন্য আমাদের ক্ষমা করে দিন। ও হলো কাঞ্চন আর এ হলো সুমন। মা, ইনি জামাই বাবার বড় পিসি হন।
আমি তোমাদের দুজনকে, মানে বলতে চাইছি যে কাঞ্চন তোমাকে আমি এখানে দেখতে এসেছি। অনেক অপেক্ষা করিয়েছো তোমরা আমাকে। আশা করব যে ভবিষ্যতে এটা যেন না হয়। আই এম সরি পিসিমা, এখন থেকে এটা আর হবে না। চলুন, পুজোর সময় হয়ে গেছে, আমরা পুজোটা আগে করে নিই। ओम विघ्नेश्वराय वरदाय सुरप्रियाय लंबोदराय सकलाय जगद्धिताय नागाननाय श्रुतियज्ञ विभू। দিদি, সুমনকে তোমার কেমন লাগলো? আমি কারোর সম্পর্কে আমার বিচার এত তাড়াতাড়ি দিই না। আমি দেখছি রায়পুর থেকে ফেরার পরই তুমি একটু চিন্তায় আছো, কিছু নিয়ে একটা ভাবছো। আমার কি ব্যাপারে চিন্তা হবে? তুমি পুজোতে মন দাও ভালো করে। সুমন মা, ঠাকুর ঘর থেকে গঙ্গা জল নিয়ে এসো। আচ্ছা ঠাকুমা। একটু কর্পূর লাগবে। কার্তিক, বাবা কর্পূরটা নিয়ে আয় তো, রান্নাঘরে রাখা আছে। আমি যে প্রশ্নটা তোমায় করেছিলাম তার কোনো উত্তরই তুমি আমাকে দিলে না, কিন্তু তোমার মন তো তোমাকে কোনো না কোনো উত্তর নিশ্চয়ই দিয়েছে। কাঞ্চন দেবী, আপনি উঠে এসে জয়বাবুর পাশে যজ্ঞের সামনে এসে বসুন। আরে, কাঞ্চন, তাড়াতাড়ি পরিষ্কার করে নাও মা। ঠিক আছে মা। আজকে যখন হোম হবে তখন আমি ছাদে তোমার জন্য অপেক্ষা করব, আর তুমি যদি না আসো তাহলে আমি মেনে নেবো যে তোমার মনে আমার জন্য কোনো জায়গা নেই। তুই এখানে কি করছিস? এটা জিজ্ঞেস করিস না, আমি এখানে কি করছি। আমাকে এটা বল যে তুই এতক্ষণ এখানে কি করছিস। কার্তিক দাদা ছাড়া কাঞ্চন প্লিজ, এখন এই সব কথা বলার সময় নয়। এখন তুই চল, না হলে যজ্ঞতে দেরি হয়ে যাবে। না সুমন, এই সময়ে বিনা কারণের কথা ওই যজ্ঞের থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ। সুমন, ভালোবাসা সেই খুশির নাম
যেটা ছাড়া জীবন অসম্পূর্ণ থেকে যায়। আজ সেই খুশি তোর জীবনে আবার আসতে চাইছে, তাহলে তুই মুখ ফিরিয়ে নিচ্ছিস কেন? সুমন, নিজের মনের কথা শোন, সেও তোকে এটাই বলবে যে এখন আর থামিস না। ব্যাস কয়েক পা দূরে একটা নতুন অনুভূতি, একটা নতুন খুশি তোর অপেক্ষা করছে। আর যদি আজ তুই এই কয়েক পা দূরত্ব নির্ণয় না করিস, তো তোর আর কার্তিক দাদার জীবনে সারা জীবনের জন্য শূন্যতা তৈরি হবে। সুমন, নিজেকে আর কার্তিক দাদাকে এই একাকিত্বের শাস্তি দিস না। কাঞ্চন দিদি, তোমাকে যজ্ঞের জন্য ঠাম্মা নিচে ডাকছে, তাড়াতাড়ি চলো। আসছি। আজ তোর এই দায়িত্বটা আমি পালন করছি, তুই নিজের প্রতি নিজের দায়িত্বটা পালন কর। আমি যে প্রশ্নটা তোমায় করেছিলাম তার কোনো উত্তরই তুমি আমাকে দিলে না, কিন্তু তোমার মন তো তোমাকে কোনো না কোনো উত্তর নিশ্চয়ই দিয়েছে, আর আমার কাছে সেই উত্তরটা জানা ভীষণ জরুরি। ओम गणपते नमः स्वाहा। ओम गणपते नमः स्वाहा। ओम गणपते এই রঙে তোমায় দারুণ দেখতে লাগে, কোনোদিন নিজের থেকে একে আলাদা করো না। ভালোবাসা সেই খুশিটার নাম যেটা ছাড়া জীবন অসম্পূর্ণ থেকে যায়। তোমার চোখ থেকে ঝরা প্রত্যেকটা জলের ফোঁটা আমার মনের মধ্যে তীরের মতো বিদ্ধে থাকে। আজ সেই খুশিটাই তোর জীবনে আবার আসতে চাইছে। আমি তোমাকে ভীষণ ভালোবাসি সুমন, আমি তোমাকে ভীষণ ভালোবাসি সুমন। নিজের মনের কথা শোন, সেও তোকে এটাই বলবে। আমি ভগবানকে সাক্ষী রেখে আমার মনের সব কথা তোমাকে জানিয়ে দিলাম। তুমিও কি আমাকে ভালোবাসো? ओम गणपते नमः स्वाहा। ओम गणपते नमः स्वाहा। কে জানে কার্তিক কোথায় চলে গেল, আমি ওকে ডেকে নিয়ে আসছি। মা, তুমি আমার কাছে বসো না, কার্তিক দাদা চলে আসবে। ঠিক আছে। আস্তে আস্তে নন্দিনী, জল খেয়ে নাও, ঠিক হয়ে যাবে।
ভালো থেকো। আমি ভাবছিলাম যে বিয়ের সময়টা তো এগিয়েই এলো, এখন আমাদের আশীর্বাদের তারিখটাও পাকা করে নেওয়া উচিত। হ্যাঁ, আশীর্বাদটা আমরা কালকেই করব। বাহ, খুব ভালো। আজকে রাতে আমি বাড়ির বাইরে তোমার জন্য অপেক্ষা করব। আচ্ছা, এবারে আমরা আসছি। দেখো, অবশ্যই আসবে কিন্তু, আর একাই আসবে। কালকে আমাদের আশীর্বাদ, এই আনন্দটাকে সেলিব্রেট করার জন্য তোমাকে একটা বিশেষ জায়গাতে নিয়ে যেতে চাই। না জয়বাবু, আমি আপনার সাথে দেখা করতে আসতে পারি না। যদি না আসো তাহলে আমি বাড়ির বাইরে সারা রাত তোমার জন্য অপেক্ষা করব। না ঠিক আছে? না, আমি আসবো না। কার্তিক, অনেক ধন্যবাদ কার্তিক, যে আপনি প্রভুদয়ালের ব্যাপারটা দাদুকে আর বললেন না। আমি খুশি এই কারণে হয়েছি যে আপনি দাদুর কথায় রাজি হয়েছেন। আর কিন্তু তুমি কি করে জানলে যে আমার সাথে দাদু ভাইয়ের কথা হয়েছে? মানে আমি যেটা জিজ্ঞেস করলাম তার উত্তর দাও। তুমি দাদু ভাইকে কিছু বলেছো, তাই না? আর সেই জন্যই উনি আমার কথাও শুনতে চাইছেন না। আমি তো না, আমি কিচ্ছু বলিনি। মিথ্যে কথা বলছো তুমি। জানি না তুমি আবার কি নতুন চাল চালছো, কিন্তু এবার আমি তোমাকে না তো বিশ্বাস করব, আর না তোমার একটাও মিথ্যে আমি সহ্য করব। না, আমি